चिरचरनिकरै व्याप्यलोकान् भुक्त्वा भोगान् स्तविष्ठान् पुनरभिधिष्णोदभासितान् कामजन्यान् हित्वा सर्वान् विशेषान् स्वप्रतिमधिरभिन् माया भोजयन्नो माया शङ्खातुरीयं परममृतमजं ब्रह्म यत्तन्नतोऽस्मि। ॐ नारायणं पद्मभवं वसिष्ठं शक्तिं च तत्पुत्रपराशरं च व्यासं शुभं गौडपदं महन्तं गोविन्द्रयोगीन्द्रमठास्य शिष्यं श्रीशङ्कराचार्यमठास्य पद्मपादं च हस्तामलकं च शिष्यं तं त्रोटकं मर्तिककारमन्नान् अस्मद्गुरुं सन्ततमानतोऽस्मि। श्रुते स्मृतिपुराणानाम् आलयं करुणालयं नमामि भगवत्पादं शङ्करं लोकशङ्करं शङ्करं शङ्कराचार्यं केशवं बादरायणं सूत्रभाष्यकृतौ वन्दे भगवन्तौ पुनः पुनः। ईश्वरो गुरुरात्मैति मूर्तिभेदविभागिने व्योमवद्व्याप्तदेहाय दक्षिणामूर्तये नमः। परमार्थ ठाकुर चरणे জানাই সশ্রদ্ধ প্রণাম। पूज्य महंत महाराज जी, उपस्थित सन्यासी ब्रह्मचारी ट्रास्टी एवं आत्मस्वरूप गृही शिष्य भक्त बृंद एवं मायेदेरके জানাই आंतरिक जय गुरु सम्भाषण। আমার তো বিষয়বস্তু আছে মঠের উন্নয়ন সম্বন্ধে বলার বিষয়। ঠাকুর মঠ প্রতিষ্ঠা করে মঠের জগৎগুরু আসন প্রতিষ্ঠা করেন। সেই জগৎগুরু আসন প্রতিষ্ঠা তার সব কিছু হয়েছে এবং মন্দির টন্দির সব কিছু কাজকর্ম হয়েছে। ঠাকুরের একটা আশ্রমে নতুন বিল্ডিংও হয়েছে এবং রান্নাঘর, কিছু ভক্তদের থাকা ঘরটরও হয়েছে। আগে আপনারা যারা গেছেন সবাই জানেন। এবং নদীর যে স্পাট, নদীর যে ধারে যে 1 কিলোমিটার, সেসব সরকার তরফ থেকেও হয়েছে। রাস্তাঘাটও এখন নতুন হয়েছে সরকার তরফ থেকে। এখন বর্তমান যে কাজ হচ্ছে, যে ঠাকুরের যে পুষ্করণীটা ছিল, পুকুর আর কি, তালাব, সেই পুকুরটা সংস্কার হচ্ছে। আমরা যখন এই কাজটা আরম্ভ করেছিলাম আজকে গত বছর থেকে, তখন ভাবছিলাম যে 30-35 লাখ টাকায় হয়ে যাবে, কিন্তু এখন দেখা যাচ্ছে প্রায় 60 থেকে 70 লাখ টাকা খরচ হবে। এবং 3 বছর আগে এই যে অক্ষয় তৃতীয়া উৎসবে যে ভক্তরা যায়, তাদের যে ক্যাম্প ট্যাম্প হয়, তাতে সে সময় ঝড় বৃষ্টি হয়, জল হয়, তাদের ভক্তদের খুব কষ্ট হয়। এখন অক্ষয় তৃতীয়া উৎসবে প্রায় 5000 ভক্ত যায়। গত বছরও 5000 গেছিল, এই বছরও আমার হিসাবে প্রায় 5000 থেকে এক্সিড করে গেছিল। তো প্রায় 3 দিন থাকে। সেই সময় ঝড় বৃষ্টি হলে ভক্তদের খুব কষ্ট হয়। সেই জন্য 3 বছর আগে প্রায় 144 ফুট চৌড়া, 170 ফুট লম্বা একটা স্ট্রাকচার আরম্ভ করা হয়েছিল। তাতে বোধহয় 300টা পাইলিং হয়েছিল। এখন 256টা পাইলিং বাকি আছে। প্রায় 6 কোটি থেকে 7 কোটি টাকা খরচের প্রোগ্রাম আছে। নিচে খাওয়া দাওয়া হবে, তার উপরতলাতে মায়েদের থাকার ব্যবস্থা, তার উপরতলাতে ভক্তদের থাকার অবস্থা। মানে সেই বিল্ডিংটা হলে প্রায় 2000 ভক্ত সেই বিল্ডিংয়ে থাকতে পারবে এবং নিচের তলাটায় খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে। সেই জন্য মহন্ত মহারাজের নিজেও চারিদিকে প্রচার করছেন এবং আমিও এখানে আমাকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে যে আপনারা সবাই সেই সেটের জন্য আর কি, সেই ভক্তদের থাকার জন্য যে সেট হবে তার জন্য মুক্ত হস্তে সবাই সাহায্য করুন। এই হচ্ছে মেন মঠের কথা। ঠাকুর মঠ করে ঠাকুর বলেছিলেন তাহলে এখান থেকে শত শত নির্মাণের আবির্ভাব হবে। আজকে 25 বছর আগে যে মঠ ছিল, আজকে কি অবস্থা দাঁড়াইছে, সেটা তো ঠাকুরেরই কৃপায়, ঠাকুরের ইচ্ছায়, ভক্ত সমাজের সহযোগে এবং ঠাকুরের প্রেরণায়।
এবং এই মঠ করে ঠাকুর ঋষি সংঘকে দান করে গেছেন। ঠাকুর নিজে উল্লেখ করে গেছেন ঋষি সংঘ, হিমালয়ের ঋষিমুনিরা এই সংস্থাকে দেখাশোনা করছে, খালি আমরা নয়। আমরা এই সাধু সন্ন্যাসী, এই ট্রাস্ট বোর্ড বা আমাদের যে কমিটি আছে, এরা এর মুখপাত্র নয়, এর মূল মুখপাত্র সেইখান থেকেই সোর্স আসছে। সেই ঋষিমুনিদের সহযোগ, তারা এখানে আমাদেরকে গাইড করছে। আমরা কি করব না করবো আমাদের মাথায় অত বুদ্ধিশুদ্ধি নাই। তারাই যেরকম আমাদের গাইড করছে সেইভাবে এই মঠাশ্রম চলছে এবং চলবে। তারপরে ঠাকুর বলেছিলেন যে কালে এখান থেকে শত শত নিগমানন্দের আবির্ভাব হবে এবং ঠাকুর বলতেন তোরাই আমার ভগবান নাকি। তারপরে দেখুন ঠাকুরের চিঠিতে আপনি পাবেন শেষে বলছে দিন পদারানন্দ ভিতু দিন নিগমানন্দ, হ্যাঁ, ভক্ত পদরানন্দ ভিক্ষু দিন নিগমানন্দ। ঠাকুর নিজে ভক্ত মানে ভক্ত পদরজ গ্রহণ করছেন, ঠাকুরের উল্লেখ আছে। সেখানে ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল যে ঠাকুর আপনি এটা কি করে লিখছেন, এই ভক্ত শিষ্য কি করে পদরজ আপনি কি করে নেবেন? বলছে স্বয়ং ভগবানই ভক্ত। তোরা যেদিন নিজেকে ভগবান বলে জানতে পারবি সেদিন আমরা গুরুগিরি সার্থক হবে। আমি এই ভক্ত শিষ্যের মাঝে অনেক ব্যক্তিগতভাবে বহু ভক্ত শিষ্যদের মাঝে অনুভব করেছি যারা ঠাকুরের দর্শন পেয়েছে, যারা ঠাকুরকে সাক্ষাৎ দর্শন পেয়েছে, যারা প্রত্যেক সেই ভক্তই তার ভিতরে এই ঠাকুরের বিকাশ হয়েছে। এরকম বহু শিষ্যমুক্ত আছে আমাদের, আমি জানি, আমি বহুর সঙ্গে আমার কন্ট্যাক্ট হয়েছে যে যারা যখনই আপনি যখন নিজের ভিতরে যখনই ঠাকুরকে দর্শন করতে পারবেন, সেই ব্যক্তি কখনো বাইরে প্রকাশ করবে না যে আমি নিগমানন্দ। সে নিজেকে জানবে যে আমার ভিতরে ঠাকুরের দর্শন হচ্ছে। সেই ঠাকুরকে দর্শন করে এখানে কোনো ব্যক্তির স্থান নাই। ঠাকুর নিজেই বলে গেছেন, এই ঠাকুর নিজের নামে কিছুই করেননি। ভক্ত সম্মেলনী এই যে জগৎগুরু আসন প্রতিষ্ঠা করলেন, মূর্তি করলেন নি। হ্যাঁ, মঠাশ্রমের নাম দিলেন সারস্বত মঠ, সারস্বত আশ্রম, সারস্বত সংঘ। ব্যক্তি কেন? বা দুর্গাসনা ভাই এই কথাটা উঠলো বলে আমি বলছি, দুর্গাসনা ভাই ব্যক্তিকে নিয়ে নাচানাচি করা উচিত নয়। সেখানে বিরোধ। যখনই আপনি সার্বভৌমভাবে ঠাকুরকে ভালোবাসবেন, ঠাকুরকে উপলব্ধি করবেন, তো আপনিও তো ঠাকুর হয়ে যাবেন। সেটাকে বাইরে প্রকাশ করতে কেন হবে? দুর্গাসনা ভাই ঠাকুরকে উপলব্ধি করেছিলেন, তিনি ঠাকুরকে, সে আলাদা কথা, আপনিও করলে আপনিও পাবেন, কিন্তু এখানে ব্যক্তির কোনো স্থান নাই। ঠাকুর নিজেই বলে গেছেন। স্বরূপানন্দ গেলেন, যে চিদানন্দ মহারাজ গেলেন, যোগানন্দ, সবাই ঠাকুরকে ভালোবেসে ঠাকুর স্বরূপ সবাই প্রাপ্ত করেছে। আত্মানন্দ গেলেন, জ্যোতির্মানন্দ গেলেন, এখানে কোনো ব্যক্তির স্থান নাই। এটাকে আগে করে রাখতে হবে ঠাকুরের সামনে। হ্যাঁ, দুর্গাচন্দ্র মহান তিনি ব্যক্তিকে নিয়ে নাচানাচি করা সব থেকে মহাপাপ বলে আমি মনে করি। ঠাকুরকে ভালোবাসতে হবে, এটা হচ্ছে শান্তি, ঠাকুরের সিদ্ধান্ত। ব্যক্তির কোনো স্থান নাই। হ্যাঁ, এখানে সবার ভিতরে ঠাকুর আছে, সবার ভিতরে ভগবান আছে। যখনই আপনি দর্শন করবেন, আপনার ভিতরে সেই উজ্জ্বল আসবে, আপনি নিজেকে উপলব্ধি করতে পারবেন, সেই স্ট্রেংথ আসবে। শারীরিক বল না থাকলে মানসিক বল সে থাকবেই। অতএব আমি দৃঢ় কণ্ঠে এখানে বলছি, কোনো ব্যক্তিকে নিয়ে নাচানাচি করবেন নেই। সর্বোপরি ঠাকুর, হ্যাঁ, ঠাকুরকে একমাত্র ঠাকুরকে ধরে চলতে হবে, মাঝখানে কোনো হাই ফ্যান নাই। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আমার কথা কেউ উল্টা গ্রহণ করবেন নেই। ঠাকুরের সারস্বত সিদ্ধান্ত এটা হচ্ছে, আমি যেটুকু জানি, ঠাকুরকে যেটুকু বুঝেছি, যেটুকু ঠাকুরকে উপলব্ধি করেছি, সেটাই আমি বলছি যে ঠাকুরকে একমাত্র ঠাকুরকে ভালোবাসুন, আপনারা সবাই নিগমানন্দ নিজেই হয়ে যাবেন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি, শান্তি, শান্তি। জয়।